আজরাইল যেভাবে আমার দিকে তাকিয়েছে আমি অনেক ভয় পেয়েছি। এজন্য আমাকে আপনার জায়নামাজে করে, আপনার তক্তে করে পৃথিবীর এমন এক কর্নারে রেখে আসেন, আমি যাতে নিরাপদে থাকতে পারি। আমি এখানে থাকতে ভয় পাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তক্তকে অর্ডার করলেন, আদেশ দিলেন। আল্লাহ সেই বান্দাকে পৃথিবীর এক কর্নারে রেখে আসলেন। তার কিছুক্ষণ পরে আজরাইল যেমনি এখান থেকে বসে থাকা অবস্থায় চলে গেল দাঁড়িয়ে, আবার কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম সামনে এসে আবার বসে পড়লেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আপনি তো কিছুক্ষণ পূর্বে এখান থেকে উঠে চলে গেলেন, আবার আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এখানে বসা অবস্থায় আল্লাহ আমাকে অর্ডার করলেন আমি যেন আপনার সবচেয়ে নিকটতম জনের জানটা কবজ করি এবং তা পৃথিবীর একটা কর্নারে গিয়ে করি। আমি ডান দিকে তাকিয়ে দেখলাম যে লোকটার জান কবজ করার কথা আল্লাহ বলছেন সেটা তো আমার কাছেই আছে, কিন্তু আল্লাহ আদেশ করলেন পৃথিবীর এক কর্নারে চলে যাও। আমি পৃথিবীর কর্নারে চলে গেলাম, গিয়ে দেখলাম আমি যাওয়ার পূর্বক্ষণেই আপনার সেই কাছের মানুষটা, আল্লাহর বান্দা সেখানে হাজির হয়ে গেছে। আমি জানটা কবজ করে নিয়ে এসে আবার আপনার কাছে বসে পড়লাম। এদি আমরা কি বুঝলাম? যে মৃত্যু আপনার যেখানে রয়েছে সেখানে আপনাকে যেতেই হবে, এখান থেকে পরিত্রাণের কোনো উপায় নাই। মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় নাই। মৃত্যুর স্বাদ যে প্রত্যেক মানুষকে গ্রহণ করতেই হবে, এজন্য আমাদের যা করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে সূরা আসরের মধ্যে বলছেন যে প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। খুসরি, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ক্ষতি এমন ক্ষতি যেখানে ধরেন ব্যবসা একজন শুরু করেছে 50,000 টাকা দিয়ে, কিন্তু প্রফিট অর্জন করতে পারে নাই। 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 2 বছর ব্যবসা করেছে, কোনো প্রফিট বা লাভ হয় নাই, এটাকে বলা হয় লোকসান। কিন্তু 50,000 টাকায় ব্যবসা শুরু করেছে, কিছুদিন পরে ব্যবসাও গেছে, আমও গেছে, সালাও গেছে, এইটাকে বলা হয় খুসরি, মানে দেউলিয়া ব্যবসা, যাকে বলা হয় দেউলিয়া, দেউলিয়া হয়ে গেছে ব্যবসা। তো এই যে মানুষ যে ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, আল্লাহ যে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, যদি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহর পথে যদি না চলে, তাহলে মানুষ এরকম ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে, আমও যাবে, সালাও যাবে। তাহলে কি করতে হবে? সময়টা আল্লাহ বেঁধে দিয়েছেন। আমরা বললাম জন্মই সৃষ্টি করে মৃত্যুই তৈরি করেছেন আগে, আমরা মুলকের মধ্যে জানলাম। জন্ম এবং মৃত্যুর যে সময়টা সেটাও অবধারিত রয়েছে, আমরা কোরআনুল কারীমের রেফারেন্সে শুনলাম। তাহলে আমাদের করণীয়টা কি? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে এবং ঈমানের উপরে অবিচল থেকে আমিলুস সলিহাত, সৎ আমল করতে হবে। সৎ আমল করে যখন আমরা মৃত্যুবরণ করব, সৎ একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে বা ভালো একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, আজরাইল এসে সুন্দর এক পোশাক পরিহিত হয়ে, সুন্দর এক যুবকের বেশ ধরে আজরাইল ভালো মানুষটির কাছে এসে বসবে এবং বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা ইখরিজু মারদাতিল্লাহি, হে আল্লাহর বান্দা, হে আল্লাহ প্রসিদ্ধ ভালো আত্মা, তুমি আল্লাহর আদেশে আস্তে করে আল্লাহর রহমতের দিকে বের হয়ে এসো। সুবহানাল্লাহ পড়ি সবাই। এই ব্যক্তিটা মৃত্যুবরণ করার পরে ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, কবর তার সঙ্গে এমন আচরণ করবে, কবর তাকে বলবে যে ও হে আল্লাহর বান্দা, মাহবুব বন্ধু, তোমার জন্য আমি অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছিলাম,
আমাকে থেকে শুরু করে জান্নাত পর্যন্ত তোমার জন্য এমন একটা সরু রাস্তা তৈরি হয়ে যাবে, দুলা মিয়া যেমনে করে ঘুমিয়ে থাকে তেমনে তুমিও আরামে ঘুমাতে পারবে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। খারাপ একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন আর আজরাইল সুন্দর সুশ্রী মানুষের সুরত ধরে ওই মানুষটার কাছে আসবে না, বরং এসে ত্রাসের তৈরি করে দিবে। এক ঘটনা প্রবল উচ্ছ্বাস, ডাকাতি যেরকম ভাবে করে ওই রকম অবস্থার তৈরি করে দেবে। 50 জন 100 জন মানুষ ধরেন এক জায়গাতে থাকে, অথবা একটা গ্রামে হাজার হাজার মানুষ থাকে, মাত্র ডাকাত দিতে আসে মাত্র 10 জন। এক একজনের কাছে রামদাও, এক একজনের কাছে ছুরি, এক একজনের কাছে বন্দুক। এই 10 জন মানুষ গ্রামের সব মানুষকে কাবু করেই তো ডাকাতি করে নিয়ে যায়, নাকি নাকি বলেন আপনারা? নাকি সবাইকে বাবা সোনা করে নিয়ে যায়? একটা ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা থাকে, কোটি কোটি টাকাওয়ালা একটা ব্যাংকের মধ্যে ডাকাত ঢোকে মাত্র 2টা থেকে 5টা। 5 জন ডাকাত ঢুকে অনেকগুলো ব্যাংক কর্মকর্তার দিকে একটা জনকে শুধু ইশারা করে বলে যে টাকা পয়সা জনগণের, কিন্তু শরীরটা তোমার, শরীর তোমার সম্পদ, নড়াচড়া করলে গুলি করে দেওয়া হবে। একটা নড়াচড়া কেউ করবে না, এখন আমরা ডাকাতি করতে আসছি, কেউ নড়াচড়া করবে না। ত্রাসের সৃষ্টি করে দেয়। সব ব্যাংকাররা চুপসে যায়, ডাকাতরা ডাকাতি করে নিয়ে আসে। অনুরূপ ভাবে একজন খারাপ মানুষ যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতা এখন ভালো কথা বলে নয় বা ভালো আচরণ করে নয়, খারাপ আচরণের মাধ্যমে তার কাছে জান কবজ করবে, কিন্তু জান বের হতে চায় না, চাবে না। ভালো মানুষটা যখন মৃত্যুবরণ করলো তখন যেভাবে আলতোভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে, নির্ঝুম ঘুমের মধ্যে যায় যেমন মানুষে, ওরকম ভাবে আলতো করে মানুষের যেমন ঘুমিয়ে পড়ে ভালো মৃত্যু। কিন্তু খারাপ মানুষ যখন মৃত্যুবরণ করে ওই রকম অবস্থার তৈরি হয় না, বরঞ্চ ত্রাসের সৃষ্টি করে, আর আত্মা বা রূহ কোনোভাবে বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল তাকে ডাকতে থাকে, আয় এইদিকে আয়, তোর জন্য অনেক বড় শাস্তির সুব্যবস্থাপনা রয়েছে, আয়। ত্রাসের সৃষ্টি করে দেয় যখন, তখন জানটা বের হতে চায় না, ছটফট করতে থাকে, পিপাসা লাগতে থাকে, অবস্থা এমন তৈরি হয়ে যায়। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, একটা তাজা বকরি বা ছাগল জবেহ করা হয় নাই, এরকম একটা ছাগলের মধ্যে যদি কাঁটাযুক্ত ডাল ঢুকিয়ে দেওয়া হয়, আর ডালের চারদিক থেকে 4 জন যদি হেসরে মেরে টানে, তাহলে কি রকম কষ্ট হবে বলেন? জীবিত একটা বকরি বা ছাগল, তার মধ্যে ডাল, কাঁটাযুক্ত ডাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ডালটা 4 জন চারদিক থেকে টানা হেসরা করা হচ্ছে। এই সময়ে যত বেশি কষ্ট হবে একজন গুনাহগার, একজন বেঈমান, একজন আল্লাহ ভোলা মানুষের মৃত্যুটা এর থেকে আরো অনেক বেশি গুণ যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। মৃত্যু হয়ে গেলে যে রেহাই পাবে তা নয়, বরঞ্চ এই বেচারা যখন আবার কবরে যাবে, কবর তাকে উদ্দেশ্য করে বলবে, ওহে খারাপ আত্মা, ওহে পাপাত্মা, তোমার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, আমার থেকে শাস্তি শুরু হবে, আর জাহান্নাম থেকে একটা সরু রাস্তা চালু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তোমাকে জ্বালাতেই থাকবে, পোড়াতেই থাকবো, এক সময়ের জন্য তুমি রেহাই পাবে না। নাউজুবিল্লাহ। এত বড় যন্ত্রণাদায়ক শাস্তি শুরু হয়ে যাবে মৃত্যুর পরে। ভালো মানুষ যখন মৃত্যুবরণ করবে কবরের মধ্যে তাদেরও প্রশ্ন হবে, আবার খারাপ মানুষ যখন মৃত্যুবরণ করবে তাদেরও কবরের মধ্যে প্রশ্ন হবে। কিন্তু ভালো মানুষ, ভালো আত্মা যখন মৃত্যুবরণ করবে তার প্রশ্ন হবে 4টা। কয়টা? 4টা। আর খারাপ মানুষ যখন মৃত্যুবরণ করবে তার প্রশ্ন হবে 3টা। বলা হবে যে তোমার রব কে? এই 3টা প্রশ্ন কমন, যে তোমার রব কে? আমরা বলবো আল্লাহ।
এরপরে আমাদের ধর্ম সম্পর্কে এবং একজনের প্রতিচ্ছবি দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, তুমি কি ওনাকে চেনো? আমরা যারা নবীজির নির্দেশিত পথে, নবীজির দেখানো পথে জীবনকে অতিবাহিত করব, আমরা বলবো হ্যাঁ, ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা পাপাত্তা বা খারাপ, তারা বলবে যে আমি তো দুনিয়াতে নেতা ছিলাম, আমার তো অনেক বড় রাজনৈতিক পরিচয় ছিল, আমি তো প্রভু কি ধর্ম কি, আর এই লোকটাকে সম্পর্কে তো আমার জানা নাই, আমি তো কিছুই জানি না, আমি তো দুনিয়াতে ধর্মকর্ম করতাম না, আমি তো নেতাগিরি করতাম, বাহাদুরি করতাম, নিজের যৌবনকে, নিজের জৌলসকে, নিজের সম্পদকে কাজে লাগিয়ে মানুষের ভিতরে এমন হই হুল্লোড় সৃষ্টি করতাম, মানুষকে আমি মানুষই মনে করতাম না, নিজেকে এক প্রকার অনেক বড় কিছু মনে করে চলতাম, আমি তো এগুলো জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন থেকেই আযাব শুরু করে দিবে এবং এই আযাব কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যেদিন অনুষ্ঠিত করবেন, সেদিনে অবস্থা হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু জমিন বের করে দেবে, উগরায়া দিবে, জমিন সমস্ত ভার বের করে দেবে। শুধু তাই নয়, মানুষ যে যেখানে ছিল ছুটে সব চলে একত্রিত হয়ে যাবে। 1000 বছর পূর্বে যে মৃত্যুবরণ করেছে, সেও আবার আপন অবয়ব নিয়ে, আপন শরীর নিয়ে আবার দৌড়াবে। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সকল মানুষ আবার একত্রিত হবে, যে যেখানে ছিল সব মানুষ একত্রিত হবে। এবং আমরা মানুষ যেখানে যা কিছু করেছি, খারাপ কথা বলেছি, ভালো কাজ করেছি, সকল কিছু জমিন সেদিন উগরায়া দিবে এবং নিজেদের শরীর, হাত পা সমস্ত কিছু আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে। আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার আমলনামা পড়ো। মানুষ তখন পড়তে লেগে দেখবে আমলনামার মধ্যে সমস্ত খারাপ কামলটা, সমস্ত খারাপ কাজটা, ছোট ছোট যে চিন্তা করেছিলাম খারাপ কাজ করব, এরকম চিন্তা ভাবনাটা আমলনামার মধ্যেও লিপিবদ্ধ হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট খারাপ কাজও লিপিবদ্ধ হয়ে গেছে। সেদিন মানুষ অবাক হবে এবং বলবে, না, এটা আমার আমলনামা নয়, এত খারাপ কাজ আমি করি নাই। কিন্তু আল্লাহ সেদিন মানুষের জবান বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দিয়ে মুখের জবান, হাতের জবান, পায়ের জবান, মুখের জবান বন্ধ করে দিয়ে কানের জবান, পায়ের জবান, শরীরের চামড়ার জবান, সমস্ত কিছুর জবান খুলে দেবে। নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের গায়ের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন মানুষ হতাশ হয়ে চিন্তা করবে, ওহে আমার শরীর, তোমাকে বাঁচাতে গিয়ে আমি কত কষ্ট করেছি, ভালো ভালো কিছু খেয়েছি তোমাকে সাজানোর জন্য, শরীর স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য কত প্রকার খারাপ কর্মেই না লিপ্ত হয়েছি, নিজের চাহিদাকে পূরণ করার জন্য কত প্রকার খারাপ কাজে যে লিপ্ত হয়েছি, আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। শরীর সেদিন বলবে, আফসোস, তোমাকে এত সুন্দর অবয়বটা যিনি দিয়েছিলেন, সেই আল্লাহ আমাকে আদেশ করেছেন যাতে করে তোমার পক্ষে এবং বিপক্ষের সব কিছু আমি আল্লাহর কাছে বলে দেই। সেদিন সমস্ত কিছু ওগরায়া দিবে। জমিনের যে একটুকু অংশের জন্য মানুষ মারামারি, কাটাকাটি, রাহাজানি করত, জমিন সব কিছু ওগরায়া দিবে। যেখানে ভালো কোনো কথা বলা হয়েছে, ভালো কাজ করা হয়েছে, এটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, জমিন সেদিন সাক্ষী দেবে, আল্লাহ, আমি ওই জায়গার মাটি তোমার কাছে সাক্ষ্য দিতে এসেছি, তোমাকে রাজি খুশি করার লক্ষ্যে ওই জমিনের উপরে তোমার বান্দাগণ এইরকম ভালো ভালো কাজগুলো, ভালো ভালো কথাগুলো প্রচার করেছিল, আমি জমিন হয়ে তোমার কাছে সাক্ষ্য দিলাম, তোমার এই বান্দাদেরকে তুমি মাফ করে দাও। তার মানে শুধু যে মৃত্যুবরণ করেই রেহাই পাবে তা নয়, বরঞ্চ কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, খারাপ কাজ তো খারাপ
ভাবে উপস্থাপন হবে, সেই সঙ্গে কোন কাজ কোন উদ্দেশ্য নিয়ে কোন ভাবে করেছি সে উদ্দেশ্যটাও সেদিন বড় আকারে দেখানো হবে। এবং আজ থেকে 100 বছর পূর্বে এটা মানুষের কাছে কঠিন মনে হলেও আজকে তা অনেক সহজ হয়ে গেছে, বিজ্ঞানের আবিষ্কারে অনেক সহজ হয়ে গেছে। খেলা হয় ঢাকার স্টেডিয়ামে বা বিদেশে, আমরা টেলিভিশনের সম্মুখে থেকে দেখতে পারি যে এখনই বল শট দিল, এখনই গুলি বল ধরলো। এটা আমরা টেলিভিশনের সামনে থেকেই বিজ্ঞানের অগ্রযাত্রায় বুঝতে পারি, দেখতে পারি। খেলা হয় কত হাজার হাজার মাইল দূরে, অথচ আমরা এটিকে একদম মুহূর্তের ভিতরে কাছ থেকেই দেখতে পাই। বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা এখন কোরআন বুঝতেও সহজ ভাবে বুঝতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পূর্বে হয়তো মানুষ চিন্তা করেছিল কেমনে আমাদের এই কথাগুলো, আমাদের এই কর্মগুলো আল্লাহ রেকর্ড করে আমাদের দেখাবেন। এখন তা আমাদের কাছে সহজ হয়ে গেছে। ছোট্ট একটা মেমোরির মধ্যে এত ডিভাইস, এত কিছু যদি রেকর্ড করে রাখা যেতে পারে, তাহলে আপনার এই 3.5 হাত দেহের মধ্যে আল্লাহ এমন একটা মেমোরি যদি সেট করে থাকেন, যা আপনি রাতের আধারে কোনো খারাপ কাজ করলেও আল্লাহ কি সেটি দেখাতে পারবেন না? দেখাতে পারবেন কিনা বলেন? অবশ্যই তিনি পারবেন। এবং কি আল্লাহ দেখাবেন, এমন ভাবে দেখাবেন মানুষের জবান বন্ধ হয়ে যাবে। যেমন আমরা মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, আধুনিক আবিষ্কারের মাধ্যমে কত কিছু সহজভাবে দেখতে পারি। ছেলে থাকে বিদেশে, আফ্রিকায়, বাবা থাকে বাংলাদেশে, এখান থেকে ছেলের নড়াচড়া, কথা বলা, বাচন ভঙ্গি মন খারাপ থাকলেও তাও মায়ে জিজ্ঞেস করে, বাবা সকালে মনে হয় কিছু খাও নাই। এই যদি অবস্থা হয় মানুষের সৃষ্টির, তাহলে আমার আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন সেই মানুষের মধ্যে থেকে এমন প্রকার ডিভাইস কি রেখে দেন নাই, যাতে করে আপনি কোথায় কোন চিন্তা করেছেন, কি কাজ করেছেন, সমস্ত কিছু কষ্ট করে দেখাতে পারবেন। এটা কি আল্লাহর কাছে খুব কঠিন হবে? মোটেও এটা কঠিন হবে না, বরঞ্চ আল্লাহ চাক্ষুষ ভাবে সব কিছু দেখাবে। একজনের কণ্ঠ শুনিয়ে তাকে বলা হবে এটা তুমি, বান্দা বলবে না আমি এত খারাপ কাজ করি নাই। তার জবান বন্ধ করে দিয়ে তার নিকটবর্তী মানুষকে শোনানো হবে, বলা হবে এটা অমুক নয়, বলবে হ্যাঁ এটা অমুকেরই, না বাচন ভঙ্গি এটা তো অমুকেরই, কথা তো অমুকেরই। তার মানে আল্লাহ যখন মানুষকে শাস্তি দিবেন, এমন ভাবে শাস্তি দিবেন কোনো প্রকারের অভিযোগ করার মতো কোনো কিছুই আর থাকবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে যে সেটা মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, প্রত্যেক জাতি সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে ডাক দিয়েছেন। মানুষ, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তবে তারা বাদে আল্লাহ আবার বলছেন তারা বাদে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে এবং সৎ কর্ম করে। ঈমান আনয়ন করে কার উপরে? সবাই বলি কার উপরে ঈমান আনয়ন করে এবং সৎ কর্ম করে। আরো যা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আনে, সৎ কর্ম করে এবং হকের উপরে, সৎ কর্মের উপরে প্রতিষ্ঠিত থাকে ধৈর্য সহকারে। সবরের মাধ্যমে ধৈর্য সহকারে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, নাজাত দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন উক্ত আমল সমূহ করার জন্য তৌফিক এনায়েত করেন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনি এখনো পড়ে নেই।